जिंदाबाद 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 अर्थ भूमि जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम আপনাদের সবাইকে ধন্যবাদ। আস্তে আস্তে দেখছি বিজেপিতে মানে টাকা পয়সা নিয়ে পোস্ট পদ, তারপরে হচ্ছে কী বলে নাম বাইরের যে স্টেটের লোকদের ওপর বেশি বিশ্বাসী। আমাদের পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো উচ্চ নেতৃত্ব আছে, কিন্তু তাদের উপরে কোনো দায়িত্ব না দিয়ে বাইরে থেকে যারা আসে তাদেরকে দিয়ে পশ্চিমবঙ্গে চাইছে ভোট করাতে। এইভাবে পশ্চিমবঙ্গ কোনো দিনই জেতা যাবে না। পশ্চিমবঙ্গে যেভাবে লক্ষ্মী ভাণ্ডার, তারপরে যুবসাথী যেভাবে চলছে, ওইতে আমাদের পশ্চিমবঙ্গে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার হতে চলেছে। সেই ইয়েতে আমিও নিজেকে এর মধ্যে যোগদান করতে দরজাটা কতদিন ধরে চলছিল যোগদান করা? হ্যাঁ, অনেকদিন ধরেই চলছিল, তো আজকে ডেট হয়েছে, তো আজকে আপনি কোনো বিজেপির কোনো পদে ছিলেন? না, এই মুহূর্তে না কোনো বিজেপি অতীতের নির্বাচনগুলোতে বিজেপি সক্রিয় ভূমিকা ছিল। সেটা ভাটপাড়ার মানুষ জানে যে রাজ বিশ্বাস গোলঘর অঞ্চলে বিজেপির জয়ের পিছনে অন্যতম কাণ্ডারি ছিল। অমিত শাহ পশ্চিমবঙ্গে না, ওনাকে প্রথম জিজ্ঞেস করুন নরেন্দ্র মোদীর জীবনী যিনি লিখেছিলেন, তিনি একটা চার্জশিট নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লিখেছেন। আমি আশা করব অমিত শাহ আগে সেটার জবাব দেবেন। এপস্টিন ফাইল, ওনার যিনি জীবনী লিখেছেন তার অভিযোগ, সুব্রমণিয়ান স্বামী যে অভিযোগ করেছেন ওনার নামে যে কি করলে উনি পদ দেন, আগে অমিত শাহ সেগুলোর জবাব দিক বাংলার মানুষের কাছে, তারপরে নিশ্চিতভাবে আমরা অমিত শাহর জবাব দেব। আরেকটা বিষয় যে কালকে দেখা গেছে রামনবমীর মিছিলে নোয়াপাড়া বিজেপি প্রার্থীর স্বল্প সময়ের মধ্যে আপনাদের খবর পাঠিয়েছি, আপনারা সবাই এসছেন। আপনারা দীর্ঘদিন ধরে জানেন, সবাই অবগত আছেন যে গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভার মধ্যে আমরা 7টার মধ্যে একটা সিটি হেরে গেছিলাম, সেটা হচ্ছে ভাটপাড়া বিধানসভা কেন্দ্র। সেই ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে এবং আমার লোকসভা নির্বাচনেও 7টার মধ্যে একটা বিধানসভাতেই আমরা হেরেছিলাম, সেটা ভাটপাড়া বিধানসভা কেন্দ্র। সেই ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের যারা কাণ্ডারি ছিলেন তাদের মধ্যে অন্যতম রাজ বিশ্বাস আজকে এই 2026-এর নির্বাচনের প্রাক্কালে মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে এবং বহিরাগত এই যে অপসংস্কৃতি এবং নির্বাচন কমিশনের এই হিটলারগিরি, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। আপনারা দেখছেন ভাটপাড়া তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ, আমার ক্যান্ডিডেট অমিত গুপ্তা, আমার নির্বাচন কমিটির চেয়ারম্যান গোপাল রাউত, আমার দলের সভাপতি দেবজ্যোতি ঘোষ, আমার যিনি চিফ ইলেকশন এজেন্ট ছিলেন আমার দলের নেতা সৌরভ সিং, আমার ট্রেড ইউনিয়নের সভাপতি অশোক দত্ত, আমার কাউন্সিলর নেতা তরুণ সাউ, অভিমন্যু তেওয়ারি কাউন্সিলর, মনুয়া, এবং প্রত্যেকে আপনারা দেখছেন যে তারা প্রত্যেকে রয়েছেন। তাদের প্রত্যেকের উপস্থিতিতে আজকে রাজ বিশ্বাসকে আমরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের অনুমতি সাপেক্ষে আজকে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করাচ্ছি। কতজন? প্রচুর মানুষ, 10 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, ওই পার্শ্ববর্তী এলাকায় আমরা লাভবান হব, এটুকু আমরা বলতে পারি। এটা কি মনে হচ্ছে ভাটপাড়া পুনরুদ্ধার হবে? পুনরুদ্ধার করাটা মানুষের উপর নির্ভর করে। আর মমতা ব্যানার্জি বারংবার বলেন, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে। আমরা কখনো বলি না আমরা জিতব, আমরা বলি মানুষ যদি চায় তাহলে আমরা জিতব। আমরা মানুষের উপর আস্থাশীল, মানুষের উপরে শ্রদ্ধাশীল। আমরা মানুষের কাছে বিনীতভাবে এটা আবেদন করছি ভাটপাড়ায় যে আমাদের একবার একটা সুযোগ দিন। আপনারা ভাটপাড়ায় সেই 2001 সাল থেকে যে পরিবেশের মধ্যে আছেন, যে পারিবারিক অত্যাচারের মধ্যে আছেন, ভাটপাড়াকে তার থেকে একবার অন্তত মুক্ত করুন। রাজ বিশ্বাস কেন এলেন আপনার? আমি এলাম এই কারণে যে বিজেপি পার্টি